মেঘলা ওয়েদারে সাইক্লিং করার মজাটা কেমন তোমরা তো জানোই। জাস্ট ভিউটা দেখো, আর উপরে মেঘটা দেখো পুরো পাহাড়ে লেগে আছে। মেঘলা ওয়েদার, সাথে তিস্তা নদী এবং সাথে এই মেঘগুলো পুরো পাহাড়ে লেগে আছে, কি সুন্দর ভিউ। আর এখানকার ভিউটা একবার দেখো, এটা হচ্ছে মেন তিস্তা নদী। হে গাইস, গুড মর্নিং, তোমাদের স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। এবং আমি আজকে যাচ্ছি সেবক কালীজোড়া ড্যাম। এটা আমাদের বাড়ি থেকে প্রায় 32 কিলোমিটার ডিস্টেন্স। আমি অলমোস্ট প্রায় 10 কিলোমিটার ক্রস করে ফেলেছি, আর মাত্র 22 কিলোমিটার বেঁচে আছে। এখন বাজে 8:30, আমি সকাল 7টার সময় বেরিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা বেশ খুব দারুণ দেখো, আর এই ওয়েদারে সাইক্লিং করার মজাটা আলাদা গাইস। আর তোমরা যারা সাইক্লিং করো, মেঘলা ওয়েদারে সাইক্লিং করার মজাটা কেমন তোমরা তো জানোই। আর একবার জাস্ট আমার আশেপাশের ভিউটা দেখো, কত সুন্দর লাগছে দেখতে। এটা ওয়ান বে হাই রোড, বেশ গাড়ি ঘোড়া জোরে জোরে চলছে, এই দেখো। সো গাইস, আমি এখন আছি তিস্তা কালীবাড়ি ড্যাম, চলে এসেছি। এই যে দেখো কত সুন্দর ভিউ। এটা হচ্ছে তিস্তা নদীর ড্যাম, যেখান থেকে জল ছাড়া হয় মেন। এখন বেশি গেট খোলা নেই, এখান থেকে দূর থেকে দেখতে হবে, কারণ ওখানে পুলিশ অ্যাঙ্গেল রয়েছে, ওখানে আমাকে যেতে দেয়নি, আটকে দিয়েছে। আর ভিডিও করা বারণ ছিল ওখানে, তার জন্য একটু এগিয়ে এসে করছি। আর এখানে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল, যেতে তো হবে এখনই, বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর জাস্ট ভিউটা দেখো, আর ওপরে মেঘটা দেখো পুরো পাহাড়ে লেগে আছে। আর এখানে তো গেট এখনও খুলিনি বলে সেরকম জল নেই, কিন্তু জলের সাউন্ডটা বেশ ভয়ঙ্কর। এখনও সেরকম জল দেখা যাচ্ছে না। যদি বন্যা হয়, পুরো বৃষ্টি হয়, তাহলে তিস্তা নদী তার রূপ দেখিয়ে দেবে ভয়ঙ্কর। আর এখন বৃষ্টি পড়ছে গাইস, যেতে হবে, ভিজে যাচ্ছি না বলে। আর ভিউটা যে অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে ভিউটা। তোমরা যদি থাকতে সামনে দেখে বুঝতে পারতে। মেঘলা ওয়েদার, সাথে তিস্তা নদী এবং সাথে এই মেঘগুলো পুরো পাহাড়ে লেগে আছে, কি সুন্দর ভিউ বলার বাইরে। আর এদিকে তো মনে হচ্ছে পুরো ঝিল একটা দেখতে। গাইস, বৃষ্টিটা একটু কমেছে, তাই জন্য আমি একটু দাঁড়ালাম। এখান থেকে ড্যামের ভিউটা দেখো, কত সুন্দর। আর জল পুরো ঘোলা দেখো। আর এদিকে তো জল পুরো শুকিয়ে গিয়েছে, বেশি বৃষ্টি হলে জল পুরো উঠে যায় এখানে। গাইস, আমি এখন আছি বাঘপুল ব্রিজের ওপরে, আর এখানকার ভিউটা একবার দেখো। এটা হচ্ছে মেন তিস্তা নদী, আর এদিক দিয়ে তিস্তা যাচ্ছে, এটা যাচ্ছে ঠিক গাজল-ডোবা রাস্তায়। আর জলটা জাস্ট দেখো কত ভয়ানক লাগছে দেখে। আমি এটা নিয়ে এবার দুবার হলো আমার আসা। আর এখানকার ভিউটা দেখো। আরও রাস্তাটা দেখতে পাচ্ছ, ওদিক দিয়ে গিয়েছিলাম ড্যামে, আর ওখান থেকে ব্যাক করলাম। গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিলাম, এবং ক্যামেরা অ্যালাউ ছিল না ভেতরে। তো এখন বেরোলাম মাত্র পুজো দিয়ে। আর এখানে পুরো বৃষ্টি হচ্ছে, যার জন্য দাঁড়িয়ে আছি এই দোকানে, এই দোকানে আনটিতে। আর এখানে আমার পয়সা, বৃষ্টিটা কমলে এখনই বেরোবো। তো গাইস, আমি কালীবাড়ি থেকে এসে এখন একটা জায়গায় দাঁড়ালাম। এখানে স্ক্রিন রয়েছে, এখানে সবাই বসে রেস্ট করতে হয়তো, তো সেখানে দাঁড়ালাম। আর আমার ব্রেকফাস্টে এখন আছে পাস্তা আর ব্রেড, সেটা তো হবে। 11টা বেজে গেছে। আর এই বৃষ্টি হয়ে যায় পাহাড়ের রাস্তায়, দেখো এত বৃষ্টি পড়ছে, খুবই সুন্দর লাগছে দেখতে দেখো। আর গাইস, বাড়িতে এসে দেখছি এদিকে তো কোনো বৃষ্টিই নেই, মেঘটা খালি খারাপ করে আছে, ওয়েদারটা খারাপ, আর কোনো বৃষ্টি নেই। আর সেবগুলোর দিকে তো প্রচণ্ড বৃষ্টি। আর বাড়িতে আসার সাথে সাথে জেড প্লাস সিকিউরিটি চলে এসছে সামনে, দেখলাম। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।